হরে কৃষ্ণ। আজকে আমরা সমবেত হয়েছি একটি মহাপ্রভু জীবনের যে উদ্দেশ্য সে বিষয়ে আমরা তার কৃপা লাভ করবার জন্য সেটা আমরা শ্রবণ করব। অনেকেই মনে করেন স্বয়ং মহাপ্রভু এই জগতে এসে যে লীলাটা করলেন সে লীলার অনেকে তার আলোচনা করে থাকে। এই জগৎটা আলোচনার জায়গা, এই জগৎটা মানুষ সমালোচনা করবে, এই জগতে মানুষ ভুল ত্রুটি এগুলা দেখবে এবং করবে, কিন্তু মহাপ্রভুর লীলা, মহাপ্রভুর শিক্ষা এগুলো সকলেই বুঝতে পারে না। সেজন্য গীতায় ভগবান বলেছেন, অবজানন্তি মাং মূঢ়া, যারা মূঢ়, যারা মূর্খ, তারা ভগবানের জন্ম কর্ম যে দিব্যম সেটাই তারা সেটা ছাড়া বুঝতেই পারে না। ঠিক সেক্ষেত্রে আমাদের জীবন চর্চাকে যদি আমরা কৃষ্ণ ভাবনামৃত মাধ্যমে যদি এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে গুরু দেবের কৃপায় আমরা বুঝতে পারব। তাই মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। অনেকে প্রশ্ন করে যে তিনি তার যুবতী স্ত্রী এবং বৃদ্ধ মাতাকে ত্যাগ করে তিনি সন্ন্যাস গ্রহণ করলেন, এটা কি যথাযথ? এটা যারা নিন্দুক তারা তার কথা তাদের মতো উত্তর দেয়, কিন্তু ভগবান তিনি এই জগতে এসেছিলেন আদর্শ গৃহস্থ জীবন যাপন কিভাবে করে মানুষ এই জড়জগতের বন্ধন থেকে কি করে মুক্ত হবে সেই শিক্ষা প্রদান করবার জন্য তিনি ভক্ত রূপে আবির্ভূত হয়েছেন। আমরা তার সমালোচনা করে থাকি, কিন্তু যারা বিবেকবান, যারা বুদ্ধিমান, যারা সমালোচনা করে তারা কি কখনো ভেবে দেখেছেন যে একটা যুবতী স্ত্রীকে ত্যাগ করা কত কঠিন? কারণ এই জগতে যারা বাস করে তারা রজ এবং তমগুণের দ্বারা পরিচালিত। তারা মনে করে যে স্ত্রীকে ত্যাগ করা গরিতম অপরাধ, শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। কিন্তু সিদ্ধান্ত হচ্ছে যখন কেউ বৃহত্তর স্বার্থে তারা যদি জীবন উৎসর্গ করে বা কোনো জগতের মঙ্গলের সাধনের জন্য তারা যদি কিছু ত্যাগ করে, তাহলে সেটা জগতের মঙ্গল। আমাদের অনেকেই যারা ভারতবাসী হয়ে ভারতের আন্দোলন, ভারতের যারা স্বাধীনতার জন্য আন্দোলন করেছিল তাদের অনেকেই স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়নি। তারা সবসময় তারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। ঠিক সেই ক্ষেত্রে তারা এই ভারত মাতাকে ভালোবেসে তারা করেছেন। কিন্তু এখানে মহাপ্রভু তিনি জগতের মঙ্গল সাধনের জন্য, ভগবদ্ভক্তি লাভ প্রচার করবার জন্য, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য যুবতী স্ত্রী তিনি তো সাধারণ নয়, তিনি স্বয়ং হচ্ছেন লক্ষ্মী দেবী। আর সূচি মাতাকে তিনি মা যেখানে থাকুক, সন্তানের কর্তব্য হচ্ছে তার মাকে রক্ষণাবেক্ষণ করা। তাই তিনি যখন সন্ন্যাস গ্রহণ করেছিলেন তখন তার মা তাকে বলেছিলেন যে তুমি বেশি দূরে যাবে না। আর মাকে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যতক্ষণ পর্যন্ত তার মা প্রকটেই থাকবেন তিনি পুরী ধামে বসবাস করবেন। তাই মায়ের যে নির্দেশ তিনি যথাযথভাবে পালন করেছিলেন এবং তিনি যে বিষ্ণুপ্রিয়া তিনি আপাত দৃষ্টিতে
তিনি যেটা করেছেন সাধারণ মানুষের পক্ষে হয়তো খারাপ বলে মনে হলেও তিনি জগৎকে শিক্ষা দেওয়ার জন্য তিনি এই সন্ন্যাস গ্রহণ করেছিলেন। একজন ত্যাগী না হলে কখনো মানুষ তার কথা শুনবে না। একজন গৃহস্থ মানুষের কথা যতটা মানুষ শুনবে, কিন্তু একজন সন্ন্যাসী কথা তার চেয়ে বেশি মানুষ শুনবে। তাই তিনি গার্হস্থ্য জীবন যাপন করে দেখলেন সাধারণ মানুষেরা তার কথা বা উপদেশ গ্রহণ করবে না। তাই আগেকার দিনে মানুষেরা সন্ন্যাসীদের বেশি শ্রদ্ধা করত। তাই মহাপ্রভু বৃহত্তর স্বার্থের জন্য, জগতের মঙ্গলের জন্য তিনি সন্ন্যাস গ্রহণ করে জগৎকে শিক্ষা দিলেন। তাই আমরা সেই শিক্ষা যদি অনুসরণ করে চলি, জীবের মঙ্গলের জন্য অনেক আমাদের যুবকেরা গৃহত্যাগ করে ভগবত সেবা করছে। এটা হচ্ছে অত্যন্ত গৌরবময়, অত্যন্ত তারা ভাগ্যবান যে মহাপ্রভুর সেবায় তারা এসে ভগবত ভক্তি লাভ করে তারা জীবনকে সার্থক করছে। অনেক পিতামাতা হয়তো এই নিয়ে অনেক কিছু মন্তব্য করে থাকে, কিন্তু সেই পিতামাতা জানে না যে জঠরে তিনি সেই সন্তানকে ধারণ করেছেন, সেই সন্তান যদি কৃষ্ণ ভাবনামৃত লাভ করে জগতের মঙ্গলের জন্য যদি জীবন উৎসর্গ করে, সেই হচ্ছে অত্যন্ত গর্বিত পিতামাতা। এই জন্য দেশের জন্য যারা হত্যা করে তাদেরকে আমাদের দেশে কত সম্মান দেওয়া হয়। সেই ক্ষেত্রে আমাদের যেসব মায়েরা সন্তানকে যারা কৃষ্ণ অনুশীলনে, ভগবত ভক্তির অনুশীলনে যারা সুযোগ করে দিয়েছেন, তারাও রত্নগর্ভা। কারণ তার একটা সন্তান এক একটা রত্ন, যারা কৃষ্ণ অনুশীলনে, কৃষ্ণ ভাবনায় তারা জীবন উৎসর্গ করেছে। তাই সেই পিতামাতাদের আমরা সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যারা তাদের সন্তানকে কৃষ্ণ অনুশীলনে তারা অংশীদার করে দিয়েছেন। তাই মহাপ্রভুর সেবায় যারা জীবনযাপন করছেন বা যারা সেবা করছেন, তাদের অনুসরণ করছেন, তারা অত্যন্ত ভাগ্যবান। ঠিক সেজন্য আমরা সকলের কাছে বিনীতভাবে প্রার্থনা করি যে এই চর্ম শরীর, কখনো রোগ, কখনো শোক, কখনো দুঃখ, বিভিন্নভাবে আমরা ত্রিতাল জ্বালায় ছটফট করছি। আসুন না আমাদের এই দেহটাকে কৃষ্ণ ভাবনায় ভাবিত করে তুলি। এই দেহটা আর তখন জড়দেহ থাকবে না, তখন চিন্ময় দেহ প্রাপ্ত হবে। তখনই আমরা এই চিন্ময় ধামে ফিরে যাব। তাই সকলের আমরা কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়ার চেষ্টা করি। জগতের মঙ্গলের জন্য ভগবান কৃষ্ণের রাতুল চরণে প্রার্থনা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ কি জয়।